আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূর ইসলাম জুয়েল, ডিপ্লোমা স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদের সাথে আছি। আমরা মূলত তোমাদেরকে বলেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো, নন ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো আমরা আলোচনা করব। সামনে তোমাদের মিড টার্ম পরীক্ষা এবং মিড টার্ম পরীক্ষা শেষ হয়ে গেলেই দেখা যাবে যে ফাইনাল পরীক্ষা চলে আসছে। তো এই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্ট অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ যে টপিকস গুলা, আসলে সবকিছু বুঝাইতে হয় না, কিছু কিছু মুখস্থ থাকে, বাট যেগুলো বোঝানোর মতো বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের, এটা নিয়ে আলোচনা করব এবং আমার প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়ে আমাদের যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে, এখান থেকে প্রশ্নটা থাকবেই, প্রথমে বলে রাখি। প্রথম অধ্যায়ের নাম আছে সোল্ডারিং এবং কালার কোড। সোল্ডারিং কি এবং কালার কোড নিয়ে আলোচনা করা আছে। এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কমন মার্ক, যেটা থাকবেই মাস্ট, সংক্ষিপ্ত বা রচনামূলক থাকতে পারে, যে একটা ম্যাথ মাস্ট থাকবে। তো হতে পারে 3 মার্ক, হতে পারে 8 মার্ক, এটা মাস্ট থাকবে। তো আমরা এই কালার কোড কি মূলত আজকে আলোচনা করব। সোল্ডারিং বিষয়টা হচ্ছে, এটা তোমরা বুঝবে, এটা পড়লে বোঝা যাবে। আমরা কালার কোড নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। কালার কোড মানে হচ্ছে, আমরা সার্কিটে যে রেজিস্ট্যান্স ইউজ করি, রেজিস্টর ইউজ করি, এই রেজিস্টরটা কত ওহমের, রেজিস্টরটা কত ওহমের, এটা ডিপেন্ড বা এটাকে নির্দেশ করার জন্য, পরিমাপ করার জন্য আমাদের কালার কোডের সাহায্য নিতে হয়। কারণ আমরা জানি যে আমাদের যে রেজিস্ট্যান্স গুলো বা রেজিস্টর গুলোকে সার্কিটে ইউজ করি, সেটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয়, ছোট ছোট, যেটার উপর এরকম ভাবে ভ্যালু আকারে লেখাটা কঠিন, বা এটা একটু মানে প্রসেসটা কঠিন। তো সেখান থেকে মূলত হচ্ছে কালার কোডের মাধ্যমে, মানে কালার দিয়ে নির্দেশ করা হয় যে এই রেজিস্ট্যান্সের মানটা কত ওহম। হ্যাঁ, যদি বলা হয় যে 13 ওহম, ওকে 13 ওহম। যদি বলা হয় হচ্ছে যে না, এটা হচ্ছে 11 ওহম, সেখানে আমরা কি করি, আমরা লিখে দিই না যে কোনো একটা রেজিস্টারের গায়ে এরকম ভাবে লিখে দিলাম যে 11 ওহমের রেজিস্টার বা 11 কিলো ওহমের রেজিস্টার, এরকম আমরা লেখা হয় না। এটাকে কালার কোডের মাধ্যমে প্রকাশ করা হয়। কালার দেখে আমরা বুঝি যে এই রেজিস্টারের মানটা কিরকম হয়। তো কালারের মাধ্যমে যেহেতু আমাদের রেজিস্টারের মানটা পরিমাপ করতে হবে, অবশ্যই আমাদের কালার সম্পর্কে ধারণা থাকতে হবে। কালার মূলত হচ্ছে 9টা, 9টা কালারের মধ্যে আমাদের এই রেজিস্টারের গায়ে কালারিং করা থাকে। তো 9টা কালার হচ্ছে, এখানে আমি তাহলে লিখে দিছি: কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। আমরা যদি কালার গুলো মুখস্থ করি, মুখস্থ করতে হবে মাস্ট, যে যেভাবে পারো ওটা মুখস্থ রাখতে হবে। অনেকে অনেক টেকনিকে মনে রাখে, বাট আমি সহজ একটা ওয়ে বলি, সেটা হচ্ছে যে ওই টেকনিক্যালি মনে রাখার থেকে আমরা যদি এরকম ভাবে মুখস্থ করি যে কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, আমরা যদি 3বার রিডিং করি এটা মুখস্থ হয়ে যাবে। কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। তো আমরা যদি এটা মুখস্থ করে ফেলি, এবং প্রত্যেকটা কালারের এক একটা করে নির্দিষ্ট মান রাখা আছে, দেখো, কালো 0, বাদামি 1, লাল 2, নীল 6, বেগুনি 7, এরকম প্রত্যেকটার ফিক্সড ভ্যালু, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, সোনালী রূপালী এটা আমরা পরে আসতেছি। তো এই প্রথম যে কালারটা, প্রথম 9টা যে কালার, এই কালারের যে মানটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কিভাবে দেখো, আমরা যদি হাতে গুনি যে কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, তো আমাদের হাতের আঙ্গুলে বা হাতের দাগে যেখানে পৌঁছাবে, কালারটা যেখানে পৌঁছাবে, সেখান থেকে এক কম করে গুনলেই আমাদের কাউন্ট গুলো হয়ে যাবে। কারণ আমরা শুরু করছি কোথা থেকে, 0 থেকে শুরু করছি। তার মানে কালো, বাদামি, লাল, লাল কোথায় আসছে, 3 নম্বরে আসছে। তার মানে 3, বাট লালের মান কত তাহলে 2, কারণ কি প্রথমটা আমাদের 0 ছিল, 0 1 2, ওকে। তো আমরা যদি এরকম কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, আমরা কয়েকবার রিডিং করলে আমাদের এটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো এখন রেজিস্টারের গায়ে কিভাবে লেখা থাকবে এটা একটু আমরা দেখি। রেজিস্টার, এরকম একটা রেজিস্টার থাকবে, বাট এটা আমি বোর্ডে বুঝাইছি, বাট এটা অনেক ছোট হয়, হ্যাঁ, অনেক ছোট হয়। তো কালার গুলো হচ্ছে এই রেজিস্টারের গায়ে এরকম ভাবে কালার বসানো থাকবে। তো তোমরা এখন চিত্রে দেখতে পারতেছো যে 3টা কালার খুব কাছাকাছি, হ্যাঁ, খুব কাছাকাছি আছে, এবং একটা কালার একদম শেষ প্রান্তে গিয়ে আছে। এখানেও সেম, 3টা কালার কাছাকাছি আছে, একটা কালার শেষ প্রান্তে আছে। তো এখানে দেখো 2টা কালার লিখছিলাম আমরা, যে সোনালী এবং হচ্ছে রূপালী। তো এগুলো মূলত হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে টলারেন্সের উপর। টলারেন্স কি আমরা একটু পরে আলোচনা করতেছি। তো এই সোনালী বা রূপালী ম্যাক্সিমাম টাইমে এই 2টা কালার একটা রেজিস্টারের শেষ প্রান্তে গিয়ে থাকে, মাঝখানে অনেকটা গ্যাপ দিয়ে শেষ প্রান্তে থাকে।
আচ্ছা, এখন হিসাবের ক্ষেত্রে কিভাবে হবে দেখো, আমাদের অবশ্যই 3টা থাক আর 4টা থাক আর 5টা থাক, যদি একটা ব্যান্ডের উপরে একটা রেজিস্টারের উপরে 5টা কালার থাকে টোটাল, তার মানে এরকম হবে দেখতে যে 4টা কালার খুব কাছাকাছি আছে এবং একটা কালার শেষ প্রান্তে গিয়ে আছে। তো এই একটা কালার যেটা শেষ প্রান্তে গিয়ে আছে সেটাকে আমরা বলবো হচ্ছে টলারেন্স। টলারেন্স, ওকে। এখন টলারেন্স বিষয়টা কি, আমরা ম্যাথে আসতেছি, বাট আমরা প্রথমে একটু ধারণা নিচ্ছি টলারেন্স বিষয়টা কি। আমরা দোকান থেকে যে রেজিস্টারটা কিনি, ধরো যদি আমরা হচ্ছে 11 কিলো ওহমের একটা যদি রেজিস্ট্যান্স যদি আমরা কিনি, আসলে মূলত এটা হচ্ছে 11 কিলো ওহম হিসাবে কাজ করে না। হতে পারে 11 কিলো ওহম থেকে কিছু বেশি কাজ করতেছে অথবা কিছু কম কাজ করতেছে, বাট আমাদের রেজিস্টারের এক্সাক্ট যে মানটা লেখা থাকে বা আমরা কালারের মাধ্যমে যেটা ডিপেন্ড মানে প্রমাণ করব আমরা দেখব, সেটা আসলেই ধরা হয় এটা, বাট আসলে যখন সার্কিটে প্রপার যখন ইউজ করা হয় তখন দেখা যায় যে এটা থেকে কিছু কম কাজ করতে পারে, কিছু বেশি কাজ করতে পারে। তো এখানে টলারেন্স বিষয়টা হচ্ছে যে রেজিস্টারের টলারেন্স যত কম তার অ্যাকুরেসি তত বেশি ভালো। যদি টলারেন্স 1% হয় তার মানে বোঝা যাবে সেই রেজিস্টারের যে আমরা অ্যাকুরেট মানটা সেটা ওই রকমই কাজ করবে। মানে আমরা যদি 11 কিলো ওহম কিনি সেটা 11 কিলো ওহমই প্রায় কাজ করবে। বাট যদি টলারেন্সটা 5% হয়ে যায় বা 10% হয়ে যায় তার মানে বোঝা যাবে যে না 11 কিলো ওহম থেকে হতে পারে অনেকটা একটু বেশি ডিফারেন্স হবে, বেশি হতে পারে কমও হতে পারে। ওকে, আচ্ছা, এতটুকু মূলত আলোচনা। আমরা একটু ম্যাথের দিকে আসি। ম্যাথ আমরা কিভাবে করব দেখো, আমরা এখানে একটা রেজিস্টার অঙ্কন করছি যেখানে আমরা 4টা কালার টোটাল ইউজ করছি। 3টা কালার অবশ্যই কাছাকাছি থাকবে এবং একটা কালার রেজিস্টারের শেষ প্রান্তে গিয়ে থাকবে। আচ্ছা, হিসাবের ক্ষেত্রে দেখো, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের লাল কালার। ওকে, আমরা একটু লিখে নিই। ধরে নিলাম এরকম একটা তোমাদের বই দেওয়া থাকবে কোনটা কি কালার এগুলোর মান দেওয়া থাকবে। আমরা ম্যাথে আসতেছি, আমরা আপাতত ধরে নিচ্ছি। ধরে নিলাম এটা হচ্ছে লাল কালার, এটা হচ্ছে কমলা কালার, আর এটা হচ্ছে হলুদ কালার। ওকে, এটা হচ্ছে হলুদ কালার। আর সর্বশেষ প্রান্তে যে কালারটা দেওয়া আছে ধরে নিলাম সেটা রূপালী কালার, সেটা হচ্ছে রূপালী কালার। আচ্ছা, প্রথম ব্যান্ডে যে কালার দেওয়া থাকবে, এখন দেখো ব্যান্ডের কালার কতগুলো দেওয়া থাকুক থাক, আমরা কি শুরু করব যে কাছাকাছি যে ব্যান্ড গুলো দেওয়া আছে, কাছাকাছি যে কালার গুলো দেওয়া আছে, আমরা তার লেফট সাইড থেকে শুরু করব, বাম পাশ থেকে শুরু করব। কিভাবে? প্রথমে কি দেওয়া আছে? লাল, লালের মান কত ছিল? 2। কমলা, কমলার মান কত ছিল? 3। হলুদ, হলুদের মান কত ছিল? 4। ওকে, আর রূপালী, রূপালীর মানটা কত ছিল? রূপালী মান হচ্ছে কি শেষ প্রান্তে যে কালারটা থাকবে সেটা হচ্ছে টলারেন্সের মান। টলারেন্স রূপালী কত ধরছি আমরা? +-20%। আচ্ছা, এটা তোমাদের মুখস্থ। এই সোনালী রূপালী যেটা টলারেন্সের মান, এটাও কি, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন দেখো ম্যাথের ক্ষেত্রে কিভাবে করব আমরা। প্রথম ব্যান্ডের যে কালারটা থাকবে তার মান সরাসরি বসে যাবে, প্রথম ব্যান্ডের মান। দ্বিতীয় ব্যান্ডের যে কালারটা আছে সেটার কমলা কত ছিল? 3 ছিল, 3টা বসে যাবে। এবং কাছাকাছি ব্যান্ডগুলোর শেষ যেটা, কাছাকাছি ব্যান্ডগুলোর শেষ যেটা, সেটা হচ্ছে আমাদের গুণক রাশি, যেটাকে বলা হয় মাল্টিপ্লায়ার। মানে হচ্ছে এই শেষটার এই দিকে যতগুলো সংখ্যা থাকবে তার সাথে এই মানটা গুণ হয়ে যাবে। কিভাবে গুণ হয়ে যাবে দেখো, হলুদের মান কত ছিল আমাদের? 4। আচ্ছা, আমরা মানগুলো বসাই নি। দেখো লাল, লাল কত ছিল আমাদের? 2। কমলা কত ছিল? 3। কাছাকাছি বসে গেল। কাছাকাছি ব্যান্ডের শেষ যে ব্যান্ডটা সেটা কি আমরা কি বললাম? মাল্টিপ্লায়ার, মানে গুণক রাশি। মানে এই 2 3 এর সাথে গুণ হয়ে যাবে 10-এর সাথে। 10-এর উপরে কয়টা শূন্য হবে বা কয়টা শূন্যের সাথে গুণ হবে? দেখো 10-এর সাথে গুণক রাশি, মানে 10-এর উপরে কিরকম থাকবে দেখো, হলুদের মান কত? 4। দ্যাটস মিন এর সাথে 4টা শূন্য দ্বারা গুণ হয়ে যাবে। কয়টা শূন্য? 4টা শূন্য দ্বারা গুণ হয়ে যাবে। যদি আমরা এখানে এই যে কাছাকাছি ব্যান্ডের শেষ প্রান্তটা যদি আমরা নীল দিতাম তাহলে কয়টা শূন্য দ্বারা গুণ করতাম? 6টা শূন্য দ্বারা গুণ করতাম। যদি আমাদের বাদামি থাকতো তাহলে আমরা একটা শূন্য দ্বারা গুণ করে দিতাম। ওকে, এরকম ভাবে হচ্ছে আমাদের ভ্যালুগুলো লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের এই যে কাছাকাছি যে কয়েকটা ব্যান্ড নিয়ে যে ভ্যালুগুলো আসবে, মূলত এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের মান। কত হবে? 4টা শূন্য বসাও, দ্যাটস মিন 230,000। ওকে, বা এটাকে বলা হয় 230 কিলো ওহম বলা যায়।
এটা হচ্ছে আমাদের মূলত এক্সাক্ট দোকানে যদি আমরা রেজিস্টার কিনি তারা বলবে যে এটা এত ওহমের রেজিস্টার, বাট আসলে যখন আমরা সার্কিটে এটা লাগাবো তখন আসলে এত ওহম কাজ করবে না, হয়তো এর থেকে বেশিও কাজ করতে পারে, কমও কাজ করতে পারে। কতটুকু বেশি বা কতটুকু কম হবে এটাই ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের এই টলারেন্সের মান, যেটা রেজিস্টারের শেষ প্রান্তে গিয়ে যেটা থাকবে। এই টলারেন্সের উপর ডিপেন্ড করবে সার্কিটটা আসলে সর্বোচ্চ কি পরিমাণ কাজ করতে পারে, সর্বনিম্ন কত ওহমে কাজ করতে পারে। এটাই তোমাদের প্রশ্নে চাবে যে একটা রেজিস্টার এরকম ব্যান্ড দেওয়া থাকবে, বলবে যে এটা সর্বোচ্চ কতটুকু কাজ করতে পারবে, সর্বনিম্ন কত কাজ করতে পারবে। এটাই তোমাদের মূলত হচ্ছে সার্কিটে বের করতে হবে। ওকে, তো আমরা যদি এখন একটু দেখি যে তোমাদের বইয়ে যে ম্যাথ গুলো দেওয়া আছে, বইয়ের ম্যাথ থেকে মূলত হচ্ছে আমরা একটা ম্যাথ করতে চাচ্ছি তোমাদের যেন সুবিধা হয় বিষয়টা। দেখো, আর একটা বিষয় বুঝি, আমরা বলছিলাম কি কাছাকাছি কয়েকটা ব্যান্ড থাকবে, কাছাকাছি কয়েকটা ব্যান্ড থাকবে। ধরে নিলাম এখানে কাছাকাছি ব্যান্ড আছে হচ্ছে 4টা, কয়টা আছে, উপরে ছিল 3টা, ধরে নিলাম এখানে হচ্ছে ব্যান্ড আছে 4টা। এটা একটা কালার। আর একটা কি থাকবে, একদম শেষ প্রান্তে থাকবে, রেজিস্টারের অবশ্যই কি থাকবে, একটা শেষ প্রান্তে গিয়ে থাকবে। ধরে নিলাম এটা শেষ প্রান্তে গিয়ে আছে। আচ্ছা, আমরা এখন মান দিই, তোমাদের বইয়ে এগুলো মান দেওয়া থাকবে, বা যখন প্রশ্নে ম্যাথ দিবে তখন এই মানগুলো দেওয়া থাকবে, কোনটা কোন কালার সেই মানগুলো দেওয়া থাকবে, নামগুলো দেওয়া থাকবে, বাট ভ্যালু গুলো দেওয়া থাকবে না। ওকে, নাম দেওয়া থাকবে। আচ্ছা, আমরা একটু ধরে নেই, ধরে নিলাম প্রথমটা হচ্ছে হলুদ, দেখি আমরা কি বুঝলাম। পরেরটা আছে হচ্ছে কমলা, তারপরটা হচ্ছে ধরো হচ্ছে কালো, এবং এটা আছে হচ্ছে সবুজ। ওকে, এবং সর্বশেষ যেটা ব্যান্ডটা দেওয়া আছে এটা ধরে নিলাম হচ্ছে সোনালী। তাহলে আমরা পূর্বের ম্যাথটা যেভাবে করছিলাম কিভাবে হবে, এখানে ব্যান্ড আছে কয়টা, 4টা, কাছাকাছি কয়টা, 4টা। তো কাছাকাছি 4টার এই প্রথম 3টার মান হুবাহু আমাদের যে ভ্যালুগুলো বসে যাবে, বাট কাছাকাছি ব্যান্ডের শেষ যে ব্যান্ডটা এটা হচ্ছে কি মাল্টিপ্লায়ার, দ্যাটস মিন যে ভ্যালু সে কয়টা শূন্য দ্বারা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, একের পরে সে কয়টা শূন্য। ওকে, কিরকম দেখো, হলুদ কত ছিল আমাদের, হলুদ ছিল 4, ওকে 4 বসাইলাম। কমলা কত ছিল, 3। কালো কত ছিল, 0। এখন এই 3টার কাজ শেষ, কাছাকাছি ব্যান্ডের শেষ যে ব্যান্ডটা এটা হচ্ছে কি মাল্টিপ্লায়ার, দ্যাটস মিন এটার সাথে গুণ হয়ে যাবে একের পরে কয়টা শূন্য, কালো আর সবুজ, সবুজের মান কত, 5টা, দ্যাটস মিন একের পরে কয়টা শূন্য হবে, 4টা, 5টা। ওকে, এখন এখানে যদি থাকতো তোমার লাল তাহলে কয়টা হইতো, 2টা শূন্য দ্বারা গুণ করে দিতাম, একের পরে কয়টা শূন্য, 2টা শূন্য। আচ্ছা, এটাই মূলত হচ্ছে আমাদের এক্সাক্ট রেজিস্টরের মান, 3, 4, 5। এটা হচ্ছে আমাদের কি এক্সাক্ট রেজিস্টরের মান। বাট আনফরচুনেটলি আমাদের যে এই যেখানে টলারেন্সটা দেওয়া আছে, এই টলারেন্সের কারণে মূলত হচ্ছে আমরা এক্সাক্ট এই ভ্যালুটা পাবো না, কোথায়, সার্কিটে যখন আমরা অ্যাপ্লাই করব। হয় এর থেকে বেশি কম কাজ করবে, এর থেকে বেশিও কাজ করতে পারে, 430 না হয়ে 425 কাজ করতে পারে, বা 435 হিসেবে কাজ করতে পারে। এটাই ডিপেন্ড করবে কার উপরে, এই টলারেন্সের উপরে। ওকে, এখন আমরা সরাসরি একটা ম্যাথ করে ফেলি, আমার মনে হয় তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন যদি আমরা একটা ম্যাথ করি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে টলারেন্সের বিষয়টা বললাম, আমাদের যে এই যে ওহমিক যে আমরা এক্সাক্ট যে ভ্যালুটা আসলো, এই এক্সাক্ট ভ্যালুর আমরা কি বললাম যে এর থেকে কিছু বেশি কাজ করবে, বেশি কিছু কম কাজ করবে, এটা ডিপেন্ড করবে কার উপরে, টলারেন্সের উপরে। এখন ধরো হচ্ছে আমাদের এখানে টলারেন্স আমরা ধরছিলাম, সাকিটা মুছে ফেললাম, এখানে টলারেন্স আমরা ধরছিলাম সোনালী, নাকি সোনালী ধরছিলাম। সোনালী টলারেন্স কত, +-5%, প্লাস মাইনাস কত, 5%। দ্যাটস মিন আমাদের এই যে এক্সাক্ট ভ্যালুটা যেটা পাইলাম, এটার +5% হবে হচ্ছে সর্বোচ্চ, এটার -5% হবে সর্বনিম্ন। আচ্ছা, এই +-5% মূলত কার +-5%, অবশ্যই আমাদের এক্সাক্ট যে ওহমিক রেজিস্ট্যান্স তার +-5%। ওকে, ধরো হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু আছে হচ্ছে 25। আচ্ছা, 25-এর 5% কত হয়, এবার এইভাবে বের করতে পারবো না, 25-এর 5% কত, বের করতে পারবো। তো 25-এর 5% মানে হচ্ছে আমাদের এই ভ্যালুর 5% যেটা আসবে সেটার সাথে একবার যদি যোগ করে দেই এই এক্সাক্ট ভ্যালুর সাথে, সেটা হবে সর্বোচ্চ মান। এবং যদি এই 5% কে একবার যদি মাইনাস করে দিই আমাদের এক্সাক্ট ভ্যালু থেকে, তাহলে হবে সর্বনিম্ন মান। ওকে, আচ্ছা চলো একটা ম্যাথ করি এখন। তোমাদের বইয়ের আমরা যদি 1 নম্বর ম্যাথটাই যদি করি, দেখো 1 নম্বর ম্যাথে কি বলছে, বলছে একটি রেজিস্টারের গায়ে 4টি রং আছে, কয়টি রং, 4টা রং আছে।
প্রথম ব্যান্ডে হলুদ, দ্বিতীয় ব্যান্ডে বেগুনি, তৃতীয় ব্যান্ডে লাল রং আছে এবং চতুর্থ ব্যান্ডে বা টলারেন্স ব্যান্ড, এই যে তোমাদের স্পষ্ট করে বলে দেওয়া থাকবে কোনটা কোন ব্যান্ড এবং কোনটা টলারেন্স ধরতেছি সেটাও কি বলা থাকবে, দেওয়া থাকবে। আচ্ছা দেখো তোমাদের 1 নম্বরে ম্যাথে যেটা বলছে আমরা একটু লিখি। প্রথম ব্যান্ডে বলছে যে হলুদ, প্রথম ব্যান্ডে কি, প্রথম ব্যান্ডে হলুদ, দ্বিতীয় ব্যান্ডে হচ্ছে বেগুনি, তৃতীয় ব্যান্ডে হচ্ছে লাল এবং টলারেন্স যে ব্যান্ডটা ধরছে বলছে যে চতুর্থ ব্যান্ডে বা টলারেন্স ব্যান্ডের রূপালি ধরা হয়েছে, কি রূপালি। ওকে, তার মানে তোমাদের এক্সাক্ট এরকম ভাবে বলে দিবে, স্পেসিফিক ভাবে বলে দিবে কোনটা কোন কালার এবং কোনটা টলারেন্স হিসেবে কাজ করতেছে, মানগুলো অবশ্যই কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আচ্ছা তাহলে এটা তোমাদের এক্সাম্পল নাম্বার 1। ওকে, আমার মনে হয় একটা ম্যাথ পারলেই সবগুলো ম্যাথ তোমরা পারবা। আমাদের প্রথম কাজ কি, কাছাকাছি যে কয়টা ব্যান্ড আছে সেই কয়টা ব্যান্ড আমরা প্রথমে কি উঠায় ফেলবো, বাট কাছাকাছি ব্যান্ডের শেষ যে ব্যান্ডটা সেটা কি মাল্টিপ্লায়ার, গুণক রাশি। আচ্ছা হলুদের মান কত ছিল 4, বেগুনের মান কত ছিল, বেগুনের মান ছিল হচ্ছে 7। কাছাকাছি ব্যান্ডের সর্বশেষ ব্যান্ডে আমরা চলে আসছি, দ্যাটস মিন এটার সাথে গুণ হয়ে যাবে, একের পরে কয়টা শূন্য হবে, লাল, লাল কত 2, দ্যাটস মিন একের পরে কয়টা শূন্য, 2টা শূন্য। ওকে, এটাই হচ্ছে মূলত আমাদের রেজিস্টারের এক্সাক্ট ভ্যালু, কত হয় 4700 ওহম নাকি, এটাকে তোমরা 4.7 কিলো ওহমও বলা যেতে পারে, বাট দরকার নেই আপাতত, এত ওহম হয়ে গেল। বাট এটা তো আমাদের এক্সাক্ট ভ্যালু, বাট আমরা যদি সার্কিটে লাগাই তাহলে কি আমরা এই ভ্যালুটাই পাবো কিনা, এটাই ডিপেন্ড করবে কার উপরে, টলারেন্সের উপরে। সর্বোচ্চ কাজ করতে পারে, এর থেকে বেশিও কাজ করতে পারে, এর থেকে কমও কাজ করতে পারে। কতটুকু কম বা বেশি কাজ করবে দেখো, এটা আমরা লিখে দেবো রেজিস্টারের মান, রেজিস্টারের মান। ওকে, আচ্ছা বলছে যে টলারেন্স কি ধরা হয়েছে, চতুর্থ ব্যান্ডে যে টলারেন্স সেটা ধরা হয়েছে রূপালী, রূপালীর টলারেন্স কত ছিল, প্লাস মাইনাস 10%। তাহলে এই যে টলারেন্সটা দেওয়া থাকলো, টলারেন্সটা কার উপরে ডিপেন্ড করবে, এক্সাক্ট ভ্যালুর টলারেন্স নাকি। এখন দেখো টলারেন্সের মান কত আসে, দেখো তো টলারেন্সের মান, টলারেন্সের মান কত আসবে 4700 এর, 4700 এর প্লাস মাইনাস কত পার্সেন্ট, 5%, 20%, হ্যাঁ রূপালী 20%। তার মানে টলারেন্স যে মানটা দেওয়া থাকবে প্লাস মাইনাস 20% বা প্লাস মাইনাস 5% যাই দেওয়া থাকুক, এই ভ্যালুটা মূলত হচ্ছে কার প্লাস মাইনাস 20%, অবশ্যই আমাদের যে এক্সাক্ট যে মানটা রেজিস্টারের, যেটা আমাদের ধরে নিছি, আমরা ধরে নিছি বলতে যেটাকে আমরা বলছি যে এটা ওভারঅল এটা একটা রেজিস্ট্যান্সের মান, তো এক্সাক্ট এই মানটার কি হবে প্লাস মাইনাস 20% হবে। আচ্ছা এটার 20% কত হয় 47 20% কত হয়, 47 20% হচ্ছে 940, কত 940 ওহম। এখন এটাই তোমাদের বলা হলো, যখন আমরা সার্কিটে এই রেজিস্টরটা ইউজ করব তখন এটা হতে পারে 4700 সাথে আরো 940 যোগ করলে যে ভ্যালুটা এইভাবে কাজ করবে, অথবা 4700 থেকে 940 মাইনাস করে যে ভ্যালুটা থাকবে এরকম ভাবে কাজ করতে পারবে, এতটুকুর মধ্যে সে কাজ করবে। ওকে, কিরকম হবে দেখো, এখন আমাদের লিখতে হবে রেজিস্টরের সর্বোচ্চ মান, রেজিস্টরের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কত হবে তাহলে 47 এর সাথে আমরা যদি প্লাস 20% করে দিই, কত প্লাস 20%, তাহলে হবে সর্বোচ্চ ভ্যালু, দ্যাটস মিন এই 47 এর সাথে যদি আমরা 20 মানে 20% কত আসছে 940, তারপরে এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো এটা হবে সর্বোচ্চ, কত হয়, আর রেজিস্টরের কি মান, সর্বনিম্ন মান, রেজিস্টরের সর্বনিম্ন মান কি হবে, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান তাহলে কি হবে, এই 4700 থেকে যদি আমরা এই 940 কে যদি বাদ দেই তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান, সর্বোচ্চ ভ্যালু আসবে হচ্ছে 5640 ওহম। আর সর্বনিম্ন মান কত আসে, সর্বনিম্ন মান আসে হচ্ছে 3760 ওহম। তার মানে দেখলাম আমাদের মূলত রেজিস্টার আমরা দোকান থেকে কিনছি 4700 ওহমের, বাট যখন আমরা এটা সার্কিটে অ্যাপ্লাই করব, সার্কিটে লাগাবো, তখন হতে পারে সেটা 560 5640 ওহমে হতে কাজ করতে পারে, বা
3760 ওহমের মধ্যে কাজ করতে পারে। তার মানে এটা বুঝাইলাম হচ্ছে সর্বোচ্চ এত ভ্যালু পর্যন্ত সে কাজ করতে পারবে। এই রেজিস্টারটা সর্বোচ্চ এই ভ্যালু পর্যন্ত কাজ করতে পারবে, সর্বনিম্ন এই ভ্যালুর মধ্যে কাজ করবে। দ্যাটস মিন আমাদের এই রেজিস্টারের মানটা অবশ্যই 3760 থেকে 5640 ওহমের ভেতরে কাজ করবে। যদিও আমরা কিনছি কত 47 ওহমের, বাট সার্কিট অ্যাপ্লাই করার পরে সেটা আসলে এত ওহমে কাজ করবে না। এত ওহমেই কাজ করতো যদি আমাদের টলারেন্সটা কম হইতো। ওকে, টলারেন্সটা যদি আমাদের 1% হইতো তাহলে অবশ্যই দেখা যেত সেটা 47-এর একদম কাছাকাছি একটা ভ্যালুতে আমরা পাইতাম। তার মানে যদি প্রশ্ন আসে টলারেন্স বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, তাহলে অবশ্যই টলারেন্স কম হওয়া ভালো। এটা যদি 1% হয় তার মানে বোঝা গেল এটা সবচেয়ে বেশি কি ভালো। ওকে, আমরা যদি 1 ওহমের রেজিস্টর কিনি সেটা সার্কিটে 1 ওহমই কাজ করবে। বা যদি প্লাস মাইনাস 20% হয়ে যায়, 5% হয়ে যায়, সেটা অবশ্যই তাহলে কি করবে একটু বেশি ভ্যারি করবে। আচ্ছা, এই হচ্ছে মূলত টলারেন্স। তোমাদের প্রশ্নে আসে টলারেন্স কাকে বলে বা টলারেন্স কি। আচ্ছা, প্রশ্ন এমনও তো হইতে পারতো স্যার যদি কোনো কালারই না থাকে, টলারেন্সে যদি কোনো কালার না থাকে। হ্যাঁ, এটাও আছে। টলারেন্সে হতে পারে অনেক সময় কালার দেওয়া থাকবে না, টলারেন্সে অনেক সময় কালার দেওয়া থাকবে না। আচ্ছা, আমার মনে হয় রূপালী কত ছিল? রূপালী 10% ছিল। সরি, আমার মনে হয় একটা ম্যাথ ভুল করে ফেলছি। রূপালী ছিল 10%। রূপালী ছিল কত পার্সেন্ট? 10%। দ্যাটস মিন আমাদের এই ম্যাথটা তোমরা বলো নাই কেন, এটা ছিল কত 10% হবে। এটা 10%, সরি কত পার্সেন্ট হবে এটা? 10%। 10% হিসাব করলে যা আসবে সেটা হচ্ছে ভ্যালু। 10% হিসাব করলে মনে হয় এটা হচ্ছে 47 আসে মনে হয়, তাই না? 10% হিসাব করলে 470 আসবে। 470। দ্যাটস মিন এর সাথে যোগ হবে কত? 470 একবার যোগ হবে, একবার 470 মাইনাস হবে। ওকে, আমরা যেটা হিসাব করছিলাম, দেখো আমরা কিছু ভুল করিনি। আমরা যেটা ধরে হিসাব করছিলাম সেটা হচ্ছে যদি কোনো কালার না থাকতো, ওকে, যদি কোনো কালার না থাকতো দেন আমরা এটাকে কি ধরতাম? প্লাস মাইনাস 20% ধরেই করতাম। ওকে, প্রসেসটা হচ্ছে এটাই। আমি যে প্রসেসে বললাম এই প্রসেসে আগালেই ম্যাথগুলো হয়ে যাবে। তার মানে যদি কোনো কালার দেওয়া না থাকে দেন আমরা কত ইউজ করব? প্লাস মাইনাস 20%। আর যদি সোনালী বা রূপালী, ম্যাক্সিমাম টাইমই তোমাদের সোনালী অথবা রূপালী দেওয়া থাকবে, এই দুইটার মধ্যেই থাকে অলওয়েজ। ওকে, তো সোনালী এবং রূপালী মুখস্থ করলেই হবে। আর যদি কোনো কালার দেওয়া না থাকে টলারেন্সের, তাহলে মানে অবশ্যই সেটা কি কোনো কালার নাই মানে প্লাস মাইনাস 20% ধরে হিসাব করতে হবে। ওকে, যেটা আমরা এই আগের যেটা আগে যেটা করলাম সেটাতে করছিলাম। আর যেহেতু আমরা এখানে রূপালী ধরে করছিলাম, রূপালী তাহলে কত হবে? প্লাস মাইনাস 10%। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের মোটামুটি এখানকার ম্যাথ। এই একটা ম্যাথ বুঝলে বাকি সবগুলো ম্যাথ এখানকার পারা যাবে। ওকে, কত আসে এটা? 440, 470 যোগ করলে কত হয়? 5170। তার মানে এটা হবে হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান 47 থেকে 470 বাদ দাও, বাদ দিলে কত আসবে? 4223। ওকে, এই হচ্ছে মোটামুটি তোমাদের এই প্রথম অধ্যায়ের একটা বলা যেতে পারে, বলা যায় না, এটা 100% বলা যায় যে এখানে অবশ্যই 3 মার্ক অথবা 8 মার্ক। ওকে, এই জন্য তোমরা এই টপিকসটা ভালোভাবে একটু এই একটা ম্যাথ পারলেই সবগুলো ম্যাথ পারা যাবে, হুবহু সেম ম্যাথ, এখানে আর কোনো এরকম ইয়া নেই। তো এই ম্যাথগুলো পারলেই তোমাদের বাকিগুলো হয়ে যাবে আর কি। আর সর্বশেষ হচ্ছে তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি একটু বলি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে তোমরা এরকম এটা পড়তে পারো, সোল্ডারিং কেন করা হয়, কালার কোড কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত বলতেছে এগুলো, হ্যাঁ, যে সোল্ডারে ব্যবহৃত সীসা ও টিনের অনুপাত কত হয়। আর আরেকটা আসতে পারে সেটা হচ্ছে অ্যাভোমিটার কাকে বলে, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এই তিনটা ইলেকট্রিক্যাল রাশি যে মিটারের মাধ্যমে পরিমাপ করা হয় সেটাই কি অ্যাভোমিটার। আর সংক্ষিপ্তের মধ্যে ম্যাথ মাস্ট বি, সংক্ষিপ্ত যদি কোনো প্রশ্ন হয় অবশ্যই একটা ম্যাথ দিয়ে দিবে, অন্যের বাইরে দেওয়ার প্রশ্নই ওঠে না। আর রচনামূলকের মধ্যে আদর্শ সোল্ডারিং এর ধাপ সমূহ বর্ণনা করো। সোল্ডারিং এর ধাপ আমরা সম্ভব হলে পরবর্তী ক্লাসে তোমাদের সোল্ডারিং নিয়ে আলোচনা করবো আমরা। ওকে ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আলোচনা। আমরা যদি একটু মানে সামারাইজ করি যে আসলে আমরা কি শিখলাম এই অধ্যায়,
যে আমরা প্রথমে শিখলাম হচ্ছে কালার কোডের মাধ্যমে কিভাবে রেজিস্টারের মান নির্ণয় করতে হয়। যেহেতু কালার কোড নিয়ে আলোচনা করব, কালার নিয়ে আলোচনা করব, আমাদের কালারের কিছু ভ্যালু দেওয়া থাকবে, যে ভ্যালুগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। 9টা কালার, ওকে? কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, ওকে? এগুলোর প্রত্যেকটা কালারের আলাদা আলাদা একটা ভ্যালু, এক্সাক্ট ভ্যালু দেওয়া থাকে, যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং টলারেন্সের 2টা মান মনে রাখলেই হবে, সোনালী এবং হচ্ছে রূপালী। এই টলারেন্সের মানগুলো আমাদের মনে রাখতে হবে, কালারের মানগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, একদম ছোটস্থ। দেন আমরা যখন সার্কিটে, এরকম সার্কিটে বলতে আমাদের ম্যাথে যখন দেওয়া থাকবে রেজিস্টারের কালারের মানগুলো দেওয়া থাকবে, কালারের নামগুলো দেওয়া থাকবে, কতগুলো ব্যান্ড ইউজ করা হচ্ছে এবং কোনটা টলারেন্সের ব্যান্ড সেটাও এক্সাক্ট ওরা বলে দিবে। তো আমরা প্রথমে কি করলাম, যে কালারের নামগুলো দেওয়া আছে সেই কালার অনুযায়ী কাছাকাছি যে ব্যান্ড গুলো আছে সেই কাছাকাছি ব্যান্ডের শেষ ব্যান্ডটাকে আমরা কি বললাম, মাল্টিপ্লায়ার, ওকে? তার মানে আমাদের দেওয়া ছিল হলুদ, বেগুনি, লাল এবং এটা ছিল হচ্ছে রূপালী। এটা ছিল কি, রূপালী। তো আমরা কি করলাম, হলুদের মান 4 ছিল, 4, বেগুনি 7 এবং কাছাকাছি ব্যান্ডের শেষ ব্যান্ড কত ছিল, লাল। লাল মানে কত, 2, দ্যাটস মিন একের পরে কয়টা শূন্য, 2টা শূন্য। এটা হচ্ছে আমাদের রেজিস্টারের মূলত হচ্ছে কি এক্সাক্ট ভ্যালু। বাট নরমালি আমরা যখন সার্কিটে ইউজ করব তখন এটা আসলে এই ভ্যালুতে কাজ করে না, কিছু কম বা কিছু বেশি কাজ করে। কতটুকু বেশি বা কতটুকু কম কাজ করবে সেটা ডিপেন্ড করবে কার উপরে, টলারেন্সের মানের উপরে। টলারেন্স কত পার্সেন্ট ছিল, +-10%। দ্যাটস মিন এই 47 এর +10% হচ্ছে সর্বোচ্চ এবং এই 47 এর -10% হচ্ছে কত, সর্বনিম্ন মান, ওকে? এটাই আমরা এখানে করছি। 47 এর 10% কত হয়, 470। তার মানে আমরা একবার এই 47 এর সঙ্গে 470 যোগ করে দিছি, হয়েছে হচ্ছে 5170, যেটা সর্বোচ্চ মান, এবং এটা হচ্ছে 47 থেকে -470, যেটা হচ্ছে কি সর্বনিম্ন মান। তো এই দুইটা ভ্যালু তোমাদের চাবে, রেজিস্টারের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এতটুকু বের করে দিতে পারলেই ফুল মার্ক, ওকে? 4230 সেটা তোমরা হিসাব অনেক কাঁচা, কি ব্যাপার, 4230 নাকি? ওকে, ওকে, এই হচ্ছে মোটামুটি ম্যাথ। তো এতটুকু মাস্ট কি মুখস্থ, ওকে? আর অবশ্যই আমাদের গ্রুপের সঙ্গে তোমরা আরো জয়েন থাকবে, আমাদের ফেসবুক গ্রুপের সঙ্গে। ফেসবুক পেজ আছে facebook.com/dsz25, ওকে? এবং ইউটিউবে এরকম ভাবে নিয়মিত আমরা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ ভিডিও আপলোড হবে। ইউটিউবে যদি আমাদের সঙ্গে যোগদান করতে চাও, youtube/@dsz25, ওকে? আর DSZ মিন ডিপ্লোমা স্টাডি জোন, ওকে? থ্যাংক ইউ সো মাচ।